হ্যালো সকলকে, আমি স্মৃতি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আর আজকে দিনটা ছিল শনিবার। আজ বিপত্তারিণী পুজো। আমরা এইমাত্র ঘুম থেকে উঠলাম, ও এইমাত্র উঠলো আর উঠে পড়ে ওর বদমাইশি শুরু হয়ে গেছে। দেখো কী নিয়ে খেলবে, হাজার খেলনা থাকতো। জলের বোতল প্রিয়, দুধের বোতল, প্লাস্টিক। বুঝছো তুমি? হ্যাঁ, আচ্ছা। বলো গুড মর্নিং। বাবা, সকলকে সকাল হলে গুড মর্নিং বলতে হয়। বলো গুড মর্নিং মিমিরা, মামুরা। বলো বলো। যাই হোক, এরপরে উঠবো, ওকে খাওয়াবো আর ওকে ফ্রেশও করবো। ও হাঁ করে তাকিয়ে আছে যে মা কি বলছে। এখন ওকে খাবার করবো, তারপরে ওকে খাওয়াবো আর ওকে ফ্রেশও করে দেবো। ও ভাবছে যে কি বলছে মা। চলো দেখা হচ্ছে আবার পরে। ততক্ষণ ব্লগটা কন্টিনিউ করছি, তোমরাও দেখতে থাকো। এখন খাচ্ছি চিয়া সিডসের জল, যেটা কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। আমার না ভালো লাগে না খেতে মাঝে মধ্যে, তাই স্কিপও করে দিই। তবে এটা স্কিপ করা যাবে না। আর ওইদিকে ডোডো ঘুমিয়ে গেছে, মা ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এই যে আজকের ব্রেকফাস্ট, মানে 11টা বাজলো, 11টার সময় ব্রেকফাস্ট করছি। 11টা বেজে গেল, 11টার সময় আমি ব্রেকফাস্ট করছি। অলরেডি লেট হয়ে গেছে, 11টার সময় কেউ ব্রেকফাস্ট করে না। কিন্তু আজ আমার ছেলে ঘুমোচ্ছিল না, খাচ্ছিল না। ওর খাওয়াতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, তাও পুরোটা কখনোই শেষ করে না। যাই হোক, চলো ব্লগটা কন্টিনিউ করছি, তোমরাও দেখতে থাকো। তো আমি স্নান করে রেডি হয়ে গিয়েছি, আর দেখো সঙ্গে সঙ্গে ঘেমেও গিয়েছি প্রচণ্ড। আমার ব্যাকগ্রাউন্ডটা প্লিজ তোমরা ইগনোর করো, বুঝতেই পারছো আমাদের মাদের কীর্তি। তাদের বৃষ্টিতে কম জামা কাপড় কাচা তাদের যাবে না, কাচতে তাদের হবেই, আর সেগুলো বাড়ির মধ্যেই মিলবে, রুমের মধ্যেই মিলবে। তাই আমার ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইগনোর করো। যাই হোক, এখন আমি করব আইসিং। বাবা কি ঠান্ডা! তোমাদের যাদের মাইগ্রেন সাইনাসের প্রবলেম তোমরা করো না, প্রচণ্ড মাথা ব্যথা হয়। মাথা ব্যথা আমারও হয়, কিন্তু তাও পাকামো করতেই হবে। ফোনটা আমি খুব রিস্কে রেখেছি, কারণ এই ফোনটা পড়ে গিয়ে যদি ভেঙে যায় আমি আর কোনো ফোন পাবো না। তাই এরপর আমি এই টোনারটা ইউজ করবো। প্রত্যেকটা দিন ইউজ করি না, কখনো কেমন ইউজ করি। এটা ভিডিও করছি তাই করছি। সুন্দর, দেখো আমি কিন্তু এটা কোনো ফিল্টার দিইনি। ভিডিওটাতে কোনো রকম ফিল্টার নেই, এটা আমার একদম নর্মাল ক্যামেরা থেকে। আমার প্রেগনেন্সির পর, প্রেগনেন্সির ঠিক 6-7 মাস পরের থেকে আমার না স্কিনে প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক স্পট পড়ে গেছে। যেমন তোমরা বুঝতে পারবে কিনা এখন জানি, এখন অনেকটা ঠিক হয়েছে স্কিন কেয়ার করার পর। এই পোর্শনগুলো দেখো এখনও বোঝা যাচ্ছে হালকা আছে, প্রচণ্ড। কেউ সামনে থেকে ভালোভাবে না দেখলে হয়তো বুঝতে পারবে না। এই পোর্শনগুলো না ব্ল্যাক স্পট পড়ে গেছে। চোখের নিচগুলো তো ছেড়ে দাও, যেহেতু গালগুলো ফুলে গেছে, প্লাস ঘাড়ে, এগুলো এখনও পর্যন্ত যায়নি, সেই প্রেগনেন্সি থেকে আছে। তবে এই টোনারটা কিন্তু ভীষণ সুন্দর। এরপরে আমি অ্যাপ্লাই করবো ক্রিম। ক্রিমটা আমি প্রতিদিন ইউজ করি। দাঁড়াও, আগে ক্যামেরা ভালোভাবে রাখি। এরপর আমি ইউজ করব এই ক্রিমটা। এই ক্রিমটা খুব ভালো, আমি অনেক দিন থেকে প্রায় 3 বছর ধরে ইউজ করছি এই ক্রিমটা, খুব ভালো। ইউজ করি। আর আচ্ছা, হেয়ারে এই সিরামটা তোমরা কে কি ইউজ করো আমাকে জানিও তো। ভীষণ ভালো কিন্তু। শুকোলে লাগাতে হয়, কিন্তু
যখনই আমার চুলটা শোকায় তখন আমি ভুলে যাই কি লাগাতে হয় না লাগাতে হয়, সেই জন্য আমি ভিজে চুলেই লাগিনি। চলো এরপর দেখি ছেলে কি করছে, এরপর ওকে খাওয়াতে হবে আমাকে। ডোডোর খাবার নিয়ে চলে এসেছি, মিক্স ডাল আছে, সবজিটাই বেশি দিই, আর যেহেতু শরীর খারাপ থেকে উঠেছে সেজন্য ও না মেখে চেকে খেতে পারে না, সেজন্য ওটা আমি একটুখানি কয়েকদিন পিষেই দিচ্ছি। আর আজকে মাছ মাংস ডিম কিছু নেই, নিরামিষ বলে রাতে পনির না হলে সয়াবিন কিছু একটা দেবো। চলো খাইয়ে নি আগে ওকে। পুজো করে চলে এলে মা? হ্যাঁ পুজো হয়ে গেল, ভিড় ছিল? বিরাট লাইন। তাই? হ্যাঁ প্রসাদ এনেছো? প্রসাদ এসেছি, চলো খেয়ে নাও তাহলে তুমি। টাকা পরিয়ে দিই তখন খাবো। হ্যাঁ। আর এখানে ওকে মা বিপত্তারিণী তাগা বাঁধছিল, কিন্তু ও সেই কিছুতেই বাঁধবে না, যেহেতু কিচ্ছু করতে চায় না সেই কারণে। আর এখানে বানিয়েছিলাম চিজি ম্যাগি, তবে এটা আমি পুরোটা খাইনি, এখান থেকেও বাবা ভাই সবাই খেয়েছে, যেহেতু একটা প্যাকেট হলো আমার কাছে ওটা অনেকটাই বেশি। তারপর রেডি হয়ে নিয়েছিলাম সন্ধেবেলার দিকে, মাঝখানে আর কোনো ব্লগ করা হয়নি কারণ আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন যাচ্ছিলাম মেলা, যেহেতু এরপরে চলে যাবার পালা, তো সেই জন্য আর ভাই কারোর সাথে যায় না, তো সেই জন্য বললো যে চল তাহলে একটু মেলা থেকেও ঘুরে আসা যাক। তো মেলাতে গিয়ে সেই তো কাদা জল ভর্তি, তাই আমরা দুজনেই বেশিক্ষণ থাকিনি, আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, তাই আমি টুকিটাকি জিনিস কিনেছিলাম, কারণ মেলাতে গেলে না খালি হাতে আসতে একটুখানিও ভালো লাগে না। আর মেয়েদের স্বভাবটাই ওইটা, যে কোনো মেলা হোক যেখানেই যাক তারা কিছু না কিছু ঠিক খুঁজে খুঁজে কিনে নেবে। আর এখানে চরকি অনেক কিছু বসেছিল, তো আমাকে বলছিল চাপবি, কারণ আমার ভয় পায়, তো সেই জন্য বলছে যে তোর সাথে আসা মানে কোনো কিছুতে আমি চাপতে পারি না। যাই হোক চলো দেখা হচ্ছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, সকলে ভালো থেকো আর সকলকে ভালো রেখো।